মুর্শিদাবাদের লোক, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, শুনেলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি, ওয়া আমিলুস সলিহাতি, তোমরা 100 জনে 100 জন মসজিদে ঢুকে যাও, মসজিদে 100তে 100 জন ঢুকে যাও, তোমরা আমার সঙ্গে ওয়াদা করো, আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি, আর তো ভুল করব না, এখন আমরা মসজিদে চলে যাচ্ছি, ঢুকে যাও। আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে, উদাহরণটা আমার ব্রেনের লয়, এটা আল্লাহ রসুল দিয়েছেন। একটা ঘোড়াকে দিয়ে উদাহরণ দিয়েছেন। ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খুঁটা দিয়ে চড়তে দেয়, টাংতে দেয়, আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে, মানে ও বাঁধা আছে দড়িতে, কোথাও যেতে পারবে না। তো ঘোড়ার তো শিং নাই, গলায় বাঁধা যায় না, তাহলে তো বেরিয়ে পালাবে। ঘোড়ার 2টা পায়ে বেঁধে দেয়, 2টা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে, যে মাঝে দড়িটা বেঁধে একটা খুঁটা পিটিয়ে দেয়। আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে, যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খুঁটাটা মজবুত করে পিটিয়ে দেয়। ঘোড়া চড়তে থাকে, ঘোড়া চড়তে থাকে, চড়া গায়ে ঘাস ঘুরে 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 খায়, এক দাঁত থেকে খায়। যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয়, আমি খেতে পাচ্ছি, এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি, আমার মালিক আমাকে খুঁটা বেঁধে দিয়েছে, এইটা ভুলে গিয়ে সে তখন সোজা হাঁটতে শুরু করে। যখন সে সোজা হাঁটে, দড়িটা যত দূর পর্যন্ত হাঁটবে, এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয়, আর দড়ি তাকে একটা কথা বলে। সেই কথাটা কি? দড়িটা বলে, ঘোড়া রে তুই স্বাধীন নস, তোর একটা মালিক আছে, সে তোকে বেঁধে রেখে চলে গেছে। ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে, মন রে আমি স্বাধীন নয়, আমার জীবনের একটা মালিক আছে, সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে, আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি, 50 ফুট হোক 60 ফুট হোক, এটা আমার মালিক আমাকে দিয়েছে, এত দূর পর্যন্ত যাব, তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে। তখন ঘোড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খুঁটাটার দিকে তাকিয়ে দেখে, আর মনে মনে বলে, মন রে তুই এই খুঁটার আবদ্ধেই রয়েছিস রে মন, তোকে এই খুঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে। এটা বিশ্ব নবী উদাহরণটা দিলেন কেন, এমন করে বললেন কেন? এটা ঘোড়াকে বলে নাই, আমাদেরকে বলেছে, হে মুসলমান তোমরা হলে একজনার গোলাম, তুমি যার গোলাম তার নাম আল্লাহ, সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে, কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে, তুমি তার বাইরে যেতে পারো না। তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে, নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায়। তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে, যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের উপরে ঝিটকা এসে যায়, আযাব এসে যায়। প্রকৃত যদি মুসলমান হয়, ইমানদার হয়, আর কোথাও দৌড়বে না। যখনই ঝিটকা এসে যাবে, আল্লাহর থাপ্পড় লেগে যাবে। আল্লাহ তো নিজের হাতে থাপ্পড় মারতে আসবে না, কোনোভাবে ওকে একটা থাপ্পড় মারবে যাকে ভালোবাসে। এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে, এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা, বিজেপির নয়, শিবসেনার নয়। এই সময় সে কি করবে? ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খুঁটাটার কাছে চলে যায়। মুসলমান যে হবে ইমানদার, এই সময় মসজিদে ঢুকে যাবে, এইখানেই তার খুঁটা, এই খুঁটাতেই সে চড়ছে। মসজিদে ঢুকে গিয়ে
2 রাকাত সালাত পড়বে, সালাত পড়ে মাবুদের কাছে হাতটা তুলে বলবে, মাবুদ আমি বড় বেঈমান, আমি ভুল করেছি, তোমাকে ভুলে গেছিলাম। টাকা পয়সা ছেলে পিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে, এই আনন্দে আমি মেতে গেছিলাম, তোমাকে ভুলে গেছিলাম। তুমি কত ভালো, তুমি আমাকে কত মহব্বত করো, থাপ্পড় মেরে তুমি মসজিদে ভরে নিয়েছো। হে মাবুদ তুমি আমাকে সাহায্য করো। যখন এইভাবে মুসলমান কাঁদবে তখন বিশ্বের একটা বিজয়ীর পতাকা উড়বে, আল্লাহর নবীর কথা। আর আল্লাহ বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, হে মুমিনের দল, যেটুকুই ঝিটকা পেয়েছিস, কোনো অফিসে যাস না, ব্লকে যাস না, থানাতে যাস না, ঘেরাও তো করবি ঠিক আছে, দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি, কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে, যে মনটাকে ঘুরিয়ে দেবে, সেই লোকটাকে আগে মসজিদে ঢোক। গোটা মুর্শিদাবাদ বলছি, খাস করে 14 তারিখের আগে মসজিদে ঢুকেন। 1 তারিখ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান। তারপরে যে ময়দানে যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন। মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিওর হয়ে যাবে। জি হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে? তাও কথা বলছে না রে ভাই, চুপ করে আছেন। আমি কথাগুলো অযৌক্তিক বলছি? আগে 14 তারিখে আমরা যাব, তার আগে এলানটা এইভাবে করতে হবে। ভাই আমি করে দিচ্ছি এলান, 14 তারিখে আমরা বহরমপুরে যাব ইনশাআল্লাহ। সেখানে গ্যাদারিং হব, জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে। কোনো মুসলমান বাড়িতে থাকবো না, নিজের গাড়ি হোক, গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাআল্লাহ। সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে, দিনে হোক রাতে হোক, আল্লাহকে সঙ্গে চেয়ে নিব আমরা ইনশাআল্লাহ। দেখবেন কি কাজ হবে। কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন করনেওয়ালা কে? আল্লাহ। জি আমি তো একটা জালসায় দোয়া করেছি, আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও। হ্যাঁ, মরে যাক, পচে যাক, ধ্বংসের দোয়া করব কেন? পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন, আমি ইউটিউবে শুনেছি। তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি, উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে, আদিত্যনাথ যোগী আছে, আর কে কে রয়েছে আপনারা জানবেন, আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। ওর মাথা মোটা পশ্চিমবাংলায়, যেটা যেটা হুঁশ কম আর কি, কখন কি বলে জানি না। এ পাগলা আছে, এই দিলীপ ঘোষ টোষ আছে, আবার এই এর বাপের কোনো ঠিক নাই। এটা ওর নাম কি, রেলমন্ত্রী ছিল বিহারের, ওই নীতিশ কুমার। ওর নাম নিলে উজু ভেঙে যাবে, উজু করে যেন ওর নাম লিও না, নামাজ হবে না, আবার উজু করতে হবে, 2 বার নাম নিলে আবার গোসল করতে হবে। এর জাতি ঠিক নেই। তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক, আপনারা বলবেন আমিন। ধ্বংস হয়ে যাক, দোয়া আমার দেওয়া চলবে? বলেন তো কেন চলবে না? ওর কাছে দাওয়াত পৌঁছিয়েছে, ইসলামের দাওয়াত এদের কাছে পৌঁছিয়েছে। আহমদ বিন হাম্বলের একটা কথা আপনাদের সামনে বলছি, মন দিয়ে শুনবেন, ট্রেস দিয়ে বলবো। এটা হাদিস লই, বুখারী লই, মুসলিম লই, তাফসীরে লই। আহমদ বিন হাম্বলের কথা, পৃথিবীর কোন কোণে, পৃথিবীর কোন কোণে, কোন একটা জায়গায়, কোন একটা মানুষ, পৃথিবীর কোন কোণে, কোন একটা জায়গায়, কোন একটা মানুষ, গরু ছাগলের মানুষ, বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল। তার কাছে দাওয়াত পৌঁছালো না, ইসলামের খবর পৌঁছালো না, আর বেকালমা হয়ে মারা গেল। ওই লোকটা যে গুনাহ হলো, ওই গুনাহটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে। কেন দাওয়াত পৌঁছালো না? বন্ধুরে, এই যে মোদি আছে, যোগী আছে,
আর অমিত শাহ আছে, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি, ইসলাম পৌঁছায়নি। এর জন্য মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না। এদের কাছে কালেমা পৌঁছাবে কে? সৌদি সরকার পৌঁছাবে। সরকারে মিটিং হবে, ও যে লেভেলের লোক, ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয়, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও। যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদুয়া করে দাও, আগেই বদদুয়া করে দিব চলবে না। এর জন্য আমি অনেক জায়গায় বলি, আল্লাহ জাকির নায়েককে আরো কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক। কেন? ওকে দিয়ে পৃথিবীর কোণে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি। তো ভাইরা আমার, এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছায়নি, ওদের লেভেলের লোকরা শুয়ে আছে, ভারতের মুসলমানকে মারছে, দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে। শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে। জবাব কি লাগবে না? কুড়ুলকে বলছে, গাছ আমাকে কাটছিস কেন, তোর কি করলাম? কুড়ালি দপ করে গাছে মেরেছে। গাছ বলছে, আমি নরম আর তুই শক্ত, লোহা তো শক্ত, তো তুই আমাকে মারছিস কেন, আমি তোর কি দোষ করলাম? তখন গাছকে কুড়াল বলছে, আমি মেরেছি বে, তোরই জাত আমার পাছায় লেগেছে, উঠেছে। সেও কাট। আজকে ভারতের মুসলমান মরছে, দুবাইয়ের ও হারামখোর ছাঁটা দাড়ি, ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে। খালি ফতোয়া দিয়ে দিচ্ছে, আমি সামালতে পারছি না। ও বেঈমান আবার ওকে প্রাইজ দিচ্ছে, বিশ্বে শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে। এগুলো জবাব কে দিবে? জবাব লাগবে। এরা জানে না যে কি চলছে, খবর পায় না, পায়। এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে, গরু ছাগল মরছে, ওরা গদিতে আছে, ও কোটাই মানুষ। জি না, আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে। আমরা বিজয়ী হবই, ইনশাআল্লাহ বিজয়ী হব। এ সম্পত্তি ফেরত দিতেই হবে, শুধু ফেরত দিবে না, ওর ডবল দিতে হবে, ওর বাপকে দিতে হবে। কারণ না দিয়ে উপায় নাই। এ সম্পত্তি আল্লাহর পাকারে চলে গেছে, আল্লাহর কাছে কেস চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কেউ দিয়েছে না দিয়েছে, আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে, আপনারাও দেন। যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন, আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম। আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশা বলছে, ওই তোর ঘর ভাঙতে চললাম, কত তুই ঘরের লোককে, যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মারছে, চক্কর মারছে, আর আমি একটা আলাদা কাবা করেছি, আমার কাবা কেউ যায় না, তোর ঘরকে ভেঙে দিব। আব্রাহা বাদশাকে বলছে, দেখ ভাই, আমার উটটি লিস না, উটটির মালিক আমি, আমাকে দিয়ে দে, যার ঘর সে দেখে নিবে। দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলাহুম কাসফি মাকুল, একদম তুসুর মতো হয়ে গেল। তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি, একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিখিরির মতো হাত চাইছি। যার যেমন হাত আছে, যার যেমন জ্ঞান আছে, একটিবার মাবুদের কাছে ইস্তেগফার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো, আর আমরা পারছি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। দেখবেন এর রেজাল্টটা কত ভয়ানক হবে, এর রেজাল্টটা কত ভয়ানক হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ, রিহলাতাস শিতাই ওয়াস সাইফ, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোরআনে অত খুঁজতে যেতে হবে না, আম্মা পারা ছোট্ট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, এই ঘরটা কার? খলিল ভাইয়ের, এইটা কার? জলিল ভাইয়ের, এইটা কার? হবিবুরের, ওইটা কার? জমিরুলের, ওইটা কার? ফখরুলের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার, উত্তর কি দিবেন? কথা বলেন।
আল্লাহর। ওই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল, এদের ইবাদত করতে হবে না, এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো। কোরআনে যা আছে সত্য 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 সত্য, আপনার বুঝে এলো সত্য, আপনার না বুঝে এলো সত্য। আমি বুঝাতে পারছি তো সত্য, আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো, আল্লাহ কি দেবেন? দুইখানা জিনিস দেবেন, দুইখানা জিনিস দেবেন। আর ওই দুটি জিনিস যদি পেয়ে যায় কিছু লাগবে না। ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন, মরার পরে বলেনি, মরার পরে যা আছে তা দিবে। দুটি জিনিস দেবে, সেই দুটি জিনিস কি? আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে, তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে। আর দ্বিতীয়টা কি দিবে? তোমাকে যেদিক থেকে মারতে আসবে, ওয়ামানাহুম মিন খাওফ, তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, তোদের গায়ে কেউ হাত দিবে না। আমাদের বোলপুরে একটা কুকুর, কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে। কপাল কত ভালো রে বাবা, হ্যাঁ, স্করপিও গাড়িতে আছে। একদিন দেখছি উমরপুরে অনেক রাত 1:30 2টার সময় চা খাবো, বাড়ি যাব, তার একটা গাড়ি এসে লাগলো, যাইলো মনে হয়। তো সবাই নেমে চা খেয়েছে, তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে। আমি বললাম তোর কপাল কত ভালো রে, কত টাকায় কিনেছিলি? একদিন আমি জলপাইগুড়ি গেছি জালসা করতে, আর তখন গাড়ি নিয়ে যাইনি, স্টেট বাস ধরেছি ফজরের পর, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরমের দিন কি ভালো লাগছে। এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা, তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে, অর্ধ উলঙ্গ মেয়ে, গোটা উলঙ্গ মেয়ে ধরেলেন। একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে, টেচার দোলনা খড়খড় করে, আর কুত্তাটাকে কোলে নিয়েছে। মনে মনে ভাবলাম, হায় রে, কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ। সে লাইলনে শুয়ে আছে, কুত্তা আছে কোলে। তো এই কুত্তা, একটা রাস্তা, আপনাদের এই যে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি। মাস্টার একটা কুত্তা কিনেছে, তা হাজি আবার আর একটা কিনে নিয়ে এসছে ওকে দেখাবেন লাগে। তো ই কিনেছে 20,000, ও কিনেছে 25,000-এ। নিজের কুত্তাকে খেতে দেয়, গোসল করায়, চিকিৎসা করায়, সাবান দিয়ে গোসল করায়, 3 বার করে সাবান দেয়। একবার দেয় তো 3 বার দেয়, খুব খাওয়াচ্ছে। কিন্তু কুত্তা দুটা ভুল করেছে, হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে, আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে। রুটি পাবে না লাঠি পাবে? এত ভালো কুত্তা, তারপরেও কি দিলে? লাঠি। কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে। হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে, আয় আয়, বস বস বস, খা, আমি খেয়েছি তুইও খা, রুটি দিবে। আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে, তোকে লাঠিলে তার চেয়ে তুই আবার রাস্তা বেঁচে না কোন দিকে যাবে। তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর। মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা, থাকার জায়গা, কাঁদার জায়গা, অভাবে মাথা ঠোকার জায়গা। ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে, আর মার শুরু হয়ে গেছে। আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন? পিটায় দেখে। পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে, আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে 10টা 20টা চেয়ার বসে আছে। তো চেয়ারে বসে আছে, তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর ওলিরা জিকিরে বসে আছে আর কি। হ্যাঁ, যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর ওলিরা বসে আছে। অতক্ষণ মসজিদে দেয় না, খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও তখন আল্লাহ মেরে দিলে ধরে। জি, মসজিদ ঢুকছে, ওর পেট কামড়ি লেগে আছে। মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে দৌড়, আল্লাহর ঘরে খানিক চাইবো। জি, একটা বক্তার নাম করব না আমি, ভালো মানুষ, বাংলাদেশ বাড়ি, উনি সৌদি আরব গিয়েছেন।
উমরা করতে, বারবার দেখা হচ্ছে। তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি। তো জিজ্ঞেস করলাম যে মৌলানা আবার এত রাতে মসজিদে যান, ঈশা তো হয়ে গেছে, আবার ফজরে যাবেন? বলছে না রে বাপ, ভিক্ষা চাইতে এসেছি আর চাওয়া হচ্ছে না, এখন গাদা চাবো, সারা রাত চাইবো, এসেছি চাইতে, ওই লেগে কাবা শরীফে যাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে, আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায়। ঠিক করে ভেবে চিনতে দেখেন, নিশ্চয়ই কোনো জায়গায় আমার ফলস আছে। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব, 3 জন 4 জন 10 জনে বিজয়ী করব।